পাবনায় রাজকুমার সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার কিং খ্যাত শাকিব খান। গত 18 ডিসেম্বর শুরু হয়েছে সিনেমাটির শুটিং। চিত্রনাট্য নির্মাতা এবং গীতিকার ফেরারি ফরহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্ট থেকে জানা যায় বর্তমানে ঈশ্বরদী হার্ডিং ব্রিজের নিচে রাজকুমার সিনেমার শুটিং হচ্ছে, আর সেখানেই পদ্মার বুকে নায়ক শাকিব খানকে দেখা গেছে। অন্যদিকে পরিচালক গভীর মনোযোগ দিয়ে মনিটরে সবকিছু পর্যবেক্ষণ করছেন। চিত্রনাট্য নির্মাতা এবং গীতিকার ফেরারি ফরহাদ জানান, সবাই দিন দিন শেকড় থেকে দূরে সরে যাচ্ছে। রাজকুমার যতই আধুনিক হোক না কেন, এখানে শেকড়ের গন্ধ আছে। কথাগুলো একান্তই ব্যক্তিগত আলোচনায় হিমেল আশরাফের। হিমেলের এই বিষয়টা আসলেই ভালো লেগেছে, ভালো লাগা শেয়ার করতে হয়। তিনি আরও বলেন, যে গল্পে শিকড় থাকে সেই গল্পই অডিয়েন্সের গল্প, বাউন্ডারি এভাবেই মারতে হয়। ফরহাদ আরও লেখেন, ঘুম ভেঙে ডিরেক্টর স্যারের কথা মনে হইল। দৈনিক স্বতঃস্ফূর্ত ইউনিট নিয়ে 20 ঘন্টা প্লাস কাজ করছে। ঈদের দিন এই কষ্টগুলো ইউনিটে সবাই ভুলে যাবে, কারণ সন্তানের জন্মের আনন্দে মা তার সব বেদনা ভুলে যায়। হিমেলের তাজে আরেকটি পালকের নাম রাজকুমার। জানা গেছে, রাজকুমার সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথম লটে অংশ নিয়েছেন এই ছবির মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ঢাকায় নিজের অংশে শুটিংয়ের কাজ শেষ করে আমেরিকায় ফিরে গেছেন তিনি। অন্যদিকে ঢাকা শুটিং পর্ব শেষ করে এখন পাবনায় রয়েছেন শাকিব খান। পাবনা জেলার রেলওয়ে অধ্যুষিত উপজেলা ঈশ্বরদীর শতবর্ষী হার্ডিং ব্রিজের নিচে দিন-রাত এক করে রাজকুমার সিনেমা শুটিং চলছে। প্রেম, পারিবারিক গল্প এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার সিনেমাটি। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। রাজকুমার সিনেমাটি আসবে আগামী 2024 সালে ঈদ উল ফিতরে। এর আগে হিমেল এবং শাকিব খান জুটির প্রিয়তমা সিনেমাটি দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছে।